শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো আর আমার পাশে থেকো। সকালে উঠে স্নান হয়ে গেছে আর তোমার চাটাও খেয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। ছেলেরা তো ভাত সকালের দিকে ওরা ভাতই খায়। আর তোমার কালকে রাত্রিবেলা সারা রাত কেউ ঘুমায়নি, কারণ বিকেল 4টের পর থেকে মানে তোমার এত লোডশেডিং হয়েছে। 4টে থেকে তোমার পুরো 11টা অবধি, মানে আমাদের রাত 11টা অবধি আমাদের এখানে কারেন্ট ছিল না। আর বলো না বন্ধুরা, কালকে যা কষ্ট হয়েছে। তারপরে 11টার সময় যাও বা এসছে, আবার চলে গেছে, আবার ভোর 4টের সময় কারেন্ট এসছে। চিন্তা করো এই গরমে যদি মানে লাইট নেই, পাখা চলছে না, তার উপর এত গরম, এই গরমে শুতে পারে? আমরা তো যাও একটু বুঝতে পারছি, আর ছেলেদের তো খুবই কষ্ট হচ্ছে। রাত্রিবেলা দিকে মা বলেছিল যে আমাদের বাড়িতে চলে আয়, মানে মায়েদের বাড়িতে কারেন্ট ছিল, বলেছিল যে চলে আয়। তাই সন্ধ্যার পরে কালকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। লাস্টে সন্ধ্যার পরে একদম তোমার মোবাইলেও চার্জ ছিল না, মায়ের কাছে গিয়ে তারপর তোমার মোবাইলে চার্জ দিয়ে মায়ের বাড়িতে একটুখানি তোমাদের একটু ভিডিও করতে পেরেছিলাম। কিন্তু আর তারপর থেকে আর কিচ্ছু করতে পারিনি। সেই জলও ছিল না, জানো, ট্যাঙ্কে জল ছিল না। তারপরে সেই মায়ের বাড়ি থেকে মা আবার একটা জার দিল, যে জারে জল ভরে দিল। ছেলে আবার বড় ছেলে গিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে ওই জল দিয়ে আবার ভাত ঠাত বসিয়েছি। মানে কালকে অবস্থা প্রচুর খারাপ, সারা রাত্রি তো কেউ ঘুমায়নি। আমি তো তোমার আবার আজকে সকালবেলা তোমার 4টে তোমার কারেন্টটা এসছে, 4টে 5 কি এরকম হবে কারেন্ট এসছে। একটু ঘুমিয়েছি, আবার 9টার মধ্যে উঠে পড়েছি। আর এরা সবাই তোমার এই তোমার 10টা 10:30টার সময় সব ঘুম থেকে উঠলো। আমি উঠে তাড়াতাড়ি করে আগে ট্যাঙ্কটা তোমার ভরে নিয়েছিলাম, তারপরে তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তারপর ওদের ডেকে বললাম তোমরাও তাড়াতাড়ি করে স্নান করে নাও। মানে অবস্থা প্রচুর খারাপ। এখনও সকাল থেকে তোমার 3-4বার কারেন্ট গেছে। জানি না আজকে কী অবস্থা হবে আর কতটুকু আমি তোমাদের সঙ্গে মানে ভিডিও করে শেয়ার করতে পারবো কিছু বলতে পারবো না। তাহলে চলো তোমরা দেখতে থাকো। ছেলে উঠে তো পড়েছে, দেখো বই নিয়ে বসেছে, পড়ছে। আন্টিকে না করে দিলাম আসতে, কারণ ও অনেকটা দূর থেকে আসে। ওকে বললাম যে এসো না, আমাদের কারেন্ট প্রচুর যাচ্ছে, অত রোদ থেকে মানে ও আসবে, তাই বারণ করে দিলাম যে তুমি আর এসো না। তাই আন্টি এখন আর পড়াতে আসবে না, যেটুখানি সময় আমি পারবো পড়াবো। তাহলে চলো দেখতে থাকো তোমরা। দেখো এদিকে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধটা, আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আজকে ইচ্ছা করলো একটু আলু ভাতে খেতে, তাই একবারে দুপুরের জন্যই সবার জন্যই করে দেখো একটু মেখে রেখে দেবো। আর ওদেরকে একটু জল ঢালা ভাত তোমাদের বললাম যে দেবো, অনেকটা পরিমাণে জল ঢালা ভাত রয়েছে রাত্রিরে, তাই একটু আলু ভেজে দিলাম। প্লেন আলু ভেজেছি, এর মধ্যে কোনো পেঁয়াজ দিইনি। আর এদিকে তোমার একটু তোমার লেবু কেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে ছেলেদের দুইজনকে একটু জল ঢালা ভাত মেখে দেবো। বেশ ভালোই লাগে বলো খেতে লেবু দিয়ে। আর আমার ছেলেরাও হয়েছে ঠিক আমার মতন। তোমাদের দাদা ভাই শাশুড়ি কিন্তু ওরা জল ঢালা ভাতে লেবু খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার ছেলে হয়েছে পুরো আমার মতন। দুই ছেলেকে একটু লেবু দিয়ে মেখে দিলে ওরা জল ঢালা ভাত মানে ভীষণ ভালো খায়। আর এদিকে দেখো টক ডালটাও করে নিলাম, একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো ওদেরকে এবার খেতে দিয়ে দিচ্ছি। এই দুটো পেঁয়াজ নিয়েছি, একটু লঙ্কা আর লেবু, আর হচ্ছে তোমার আলু ভাজা। এবার দুই ভাইকে দিয়ে দেবো। দেখো কতটা পরিমাণে ভাত বাটির মধ্যেই দিচ্ছি দুজনকে, কারণ তোমার পান্তা ভাত থালার মধ্যে খেতে পারবে না, তাই দুই ভাইকে একটু তোমার বাটির মধ্যে দিয়ে দেখো ভালো করে মেখে দেবো। আর ওদেরকে এত সুন্দর করে মেখে দিয়েছি, আমার বড় ছেলে খেয়ে বলছে মা হেভি টেস্ট হয়েছে। তো এদিকে কিন্তু আমি মানে খেতে চাইলেও আমি সকালের দিকে একদমই ভাত খেতে পারি না, আমি তোমার রুটিই খাই। আর এদিকে দেখো দুই ভাইকে মেখে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দুই ভাইকে দিয়ে দিয়েছি, ভীষণভাবে ভালোভাবে খেয়েছে। আর একটুখানি রয়েছে। আর এদিকে দেখো ছেলে মাত্র খেয়ে এলো, ওদেরকে খেতে দিয়েছিলাম সকালবেলা, ওরা জল ঢালা ভাত এখন খেলো দুই ভাই। একটু আলু ভেজে দিয়েছিলাম, আর তোমার জল ঢালা ভাত খাবে বলেই করে দিয়েছিলাম। কালকে রাতে অনেকটা পরিমাণেই তোমার ভাত ছিল, তার শাশুড়ি সেগুলিকে আবার জল ঢেলে রেখে দিয়েছিল। আর এখন তোমার ওদের জন্য একটু আলু ভেজে দিলাম, আর তোমার পাতিলেবু দিয়ে দুজনকে ভালো করে মেখে দিয়েছি, ওই দিয়ে ওরা এখন সকালের টিফিনটা করে নিল। আর আমি একটু তোমার আম ডাল করলাম, আর একটু তোমার আলু সিদ্ধ দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো আজকে একটু পাতলা করে ডিমের ঝোল করো, আজকে আর বাজারে যাবে না। আর এদিকে দেখো সমস্ত দেখো কাজ পড়ে রয়েছে,
কখন কি করব কিচ্ছু জানি না, কারণ লোডশেডিং হয়ে গেছে মানে বুঝতে পারছো, জল একটু পরেই পুরো জল শেষ হয়ে যাবে। এদিকে দেখো আবার শাশুড়ি আবার তোমার এই দেখো 1 বালতি জল আর 1 হাঁড়ি জল আবার ভরে রেখেছে। এখন তো রান্না বান্না কিচ্ছু হয়নি, শাশুড়ি আবার ভরে রেখে দিয়েছে। তা এখন তোমার ঘরের কাজগুলি আস্তে আস্তে করতে থাকি। আর তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো কিছুই বুঝতে পারছি না। দেখো শাশুড়ি ঘরটা ভালো আলো আছে, কারণ শাশুড়ির ঘরে দুটো বড় বড় দেখো জানলা রয়েছে, আর আমার ঘরে জানলা রয়েছে ঠিকই, কিন্তু আমার ঘরে আলোটা একটু কম ঢোকে। আর শাশুড়ি ঘরটা দেখো কতটা আলো। এখন জানি না কখন আসবে কারেন্ট, দেখা যাক কি করি। তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। দেখো এবার ঘরে চলে এলাম। ছেলের সব বইপত্র তো দেখো খাটের মধ্যে ছড়ানো, সেগুলিকে আবার সব তুলে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এলাম মিটকেসটায়। এবারে তোমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। প্রথমে বেডটা একটু ক্লিন করে নিচ্ছি, বেডটা ক্লিন করে তারপর আস্তে আস্তেই করব। আর আজকে সেরকম খুব একটা ঘর ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। অন্ধকারে কি কাজকর্ম হয় বলো? সংসারের সমস্ত কাজকর্মের মাঝে যদি লোডশেডিং হয় তাহলে কি অবস্থা হয় বলো? তাহলে এরকম অন্ধকারে কোনো কাজ করা যায়? তারপরে যা পড়েছে গরম, ঘেমে মানে স্নান হয়ে যাচ্ছি। আর ছোট ছেলে তো একটু পড়ছে আর কারেন্ট চলে যাচ্ছে, যেই চলে যাচ্ছে আর ওর তো মানে পড়ায় আরও ওর ভালো, মানে পড়তে হবে না, এসে খালি বলছে মা গরমে পড়বো কী করে, গরমে পড়বো কী করে, এরকম করে বলছে জানো তো। আর আজকে সত্যি 2 দিন ধরে একদমই পড়াশোনাটা সেরকমভাবে হচ্ছেই না, কারণ কারেন্ট চলে গেলে বাচ্চাদের পড়ানো মতো যায় না, তাই না বলো? এদিকে দেখো বেডটা ক্লিন করার পরে আর ছেলে দেখো 14 বার চলে আসছে, ভাবছে আমি হয়তো রেগে গেছি পড়ছি না বলে। কিন্তু দেখো এই গরমে ওকে কি বলবো তুই পড়তে বস, ও ভাবছে কি যে মা বোধহয় রেগে গেছে, তাই 14 বার আমার কাছে এসে খালি আমাকে জড়িয়ে ধরছে, হাম্পি খাচ্ছে। মানে ও মানে আমাকে বলতে চাইছে যে মা তুমি রেগে গেছো নাকি, এরকমই মানে ভাবছে। তা আমিও আর কিছু বলিনি, ভাবলাম থাক, আর এই গরমে কি করে পড়তে বসবে। এদিকে দেখো একটা একটা করে সমস্ত কাজ ঘরের করে নিলাম। আর এদিকে দেখো এই প্যান্টগুলি ছেলেদের, বড় ছেলের জন্য দুটো আর ছোট ছেলের জন্য দেখো প্যান্টগুলি কিনে নিয়েছি, কালকে কিনে নিয়ে এসেছিলাম। আমার বাপের বাড়ির পাড়ার ওখানে একটা দোকান আছে, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। ওদের হাফ প্যান্টগুলি একদমই মানে নষ্ট হয়ে গেছে, তাই সেগুলি আবার কিনে নিয়ে এসেছিলাম, দুজনের দুটো করে। আর এদিকে দেখো সমস্ত তোমার জামা কাপড়গুলিও আমার গোছানো হয়ে গেল। আর আজকে করব হচ্ছে ডিমের ঝোল, তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ঘরের কাজ করছিলাম। শাশুড়ি দেখো আলুগুলি কেটে দিয়েছে। আর তার মধ্যে তো কারেন্ট এখনও অবধি নেই, পুরো লোডশেডিং। আর দেখো কিভাবে কাজ করছি, একটু তেল দিয়ে আলুগুলি আগে ভেজে নেব। আর এদিকে তোমার মিক্সিতে যে তোমার মশলাটা পেস্ট করব, তার মধ্যে দেখো অন্ধকার করতে পারছি না, তারপরেই বলতে বলতেই অবশ্য চলে এসেছিলো কারেন্ট। দেখো চলে এসছে কারেন্ট। এদিকে মিক্সিতে মশলাগুলি করে নিয়ে ডিমগুলি ভালো করে ছাড়িয়ে নিয়ে ডিমগুলি তোমার দেখো একটু একটা একটা করে একটু ভেজে নেব, একটু হলুদ আর নুন দিয়ে তোমার একটু লালচে লালচে করে ভাজবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেবো একটু তেজপাতা, দিয়ে তারপরে তোমার আলুগুলি দিয়ে মশলাটা দিয়ে দেব। ডিমের ঝোলটা একদমই পাতলা করে করেছিলাম। আর করেছিলাম তোমার একটু তোমার পটল আর একটু বেগুন দিয়ে ভাজা ভাজা করেছিলাম। শাশুড়ি সেগুলিকেও কেটে টেটে দিয়েছিল, দিয়ে সেগুলি রেডি করে রেখেছে। এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে তারপরে ওদিকে তোমার পটলটা ভেজে নেব। আর এদিকে শাশুড়ি আমার সাথে দেখো কথা বলছে, আমিও শাশুড়ির সাথে একটু কথা বলছি আর এদিকে কাজ করছি। আর এদিকে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি, ভাবছি এই বোধহয় আবার কারেন্ট চলে যাবে, আবার বোধহয় তোমার কারেন্ট চলে গেলে কাজ করব কি করে, এরকম যেন তাড়াহুড়া তাড়াহুড়া করছি যে কি অবস্থা 2 দিন ধরে হচ্ছে, মানে সত্যি। এদিকে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর ওদিকে আবার কিছু কাঁচা ভিজিয়েছিলাম। এদিকে ডিমের ঝোলটা হতে হতে আবার তাড়াতাড়ি করে তোমার কেচে নিচ্ছি কটা, কারণ কারেন্ট চলে গেলে তো বললাম তোমাদের জলও চলে যাবে, জল একদমই থাকে না, কারণ আরও তো তোমার ফ্ল্যাটে আরও লোক রয়েছে, তারাও তো তোমার জল ইউজ করে, তাই না? এবারে যদি সবাই মিলে একসঙ্গে মানে তোমার জল ব্যবহার করা হয় তাহলে কি আর তোমার থাকে? তাই তাড়াতাড়ি করে আবার ডিমের ঝোলটা বসিয়ে আবার কটা দেখো ধুয়ে কেচে নিচ্ছি। আর প্রতিদিনই তো আমার কাচা ধোয়া তার থাকেই, তোমাদের আগেও জানিয়েছি। আর এখন গরমকাল মানে প্রতিদিনই তোমার জামা কাপড় ধোয়া কাচা করতেই হবে।
করে ঠরে এগুলি আবার ব্যালকনিতে গিয়ে মেলে দিলাম। আর দেখো এখন এত রোদের জন্যে না ব্যালকনিটা একদম, গেটটা দেখো খুলতেই পারি না। দেখো এদিকে জানলাটা পর্যন্ত বন্ধ। আর দেখো কি আলো, আলো বলতে মানে রোদের আলো। দেখো দাঁড়ানো যাচ্ছে না। এখন তোমার হ্যাঁ 1:10-15 এরকম বাজে। ওদিকে মেলে ঠেলে দিয়ে তারপরে আবার চলে এলাম। একটুখানি পটলটা তোমাদের বললাম ভাজা ভাজা করবো। একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, একটুখানি তোমার কালো জিরে দিয়ে এবার পটল আর একটু বেগুন কুচিয়ে রেখেছিলো শাশুড়ি, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিল, সেটাই একটু ভাজা ভাজা করে নেবো। আজকে এই রান্না করেছিলাম, আর বেশি কিছু রান্না হয়নি। তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো আমার ব্লগটা, তোমাদের সবাইকে একটা অনুরোধ, তোমরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার অনেকটাই প্রয়োজন, তোমরা সেটা জানো। তোমরা সাবস্ক্রাইব করলেই আমি কিন্তু এগাতে পারবো। আর যেসব বন্ধুরা তো আমাকে আগে থেকেই করে রেখেছো, এতটা দূর তোমরা নিয়ে এসছো আমাকে, তোমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু এটা ভাজা ভাজা করব। পটলগুলি দেখো একদম পেকে গেছে, তা এবার ফেলে দেবো কেন, জিনিস নষ্ট করাটাও ঠিক না, তাই ভাবলাম একটুখানি তোমার ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, একটু আলু সিদ্ধটা আর এদিকে টক ডালটা করেছিলাম, আর ওদিকে পটল ভাজা, আর এদিকে দেখো ডিমের ঝোলটা দেখো কি সুন্দর কালারটাও এসছে, একদম পাতলা করে করেছি। তোমাদের দাদাভাই এরকম পাতলা ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসে, আর আমাকে মাঝে মাঝেই বলবে যে একটু ডিমের ঝোলটা এরকম করেই পাতলা করে করো। এবার সবাইকে দিয়ে দেবো খেতে, সবাইকে দেওয়ার পর আমি আর শাশুড়ি খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টার মতন। একটু শুয়েছিলাম দুপুরের দিকটা, আজকে আর তোমার 4টের পর থেকে আর কারেন্ট আর যায়নি। তোমার ভালো করে তা আজকে একটু শুয়েছি। কালকে তো তোমার কী আর বলবো, সেই 3:30 4টের পর থেকে সেই কারেন্ট গিয়েছিলো, তোমাদের জানিয়েছিলাম। রাত্রির 11টায় যাও এসেছিলো, আবার তোমার চলে গেছিলো, ভোরবেলা 4টের সময় কারেন্ট এসছে। আর আজকে তো সারাদিনই যাচ্ছে, তুমি দেখলে যে তোমার কত কষ্ট করে তোমার ভিডিওগুলি তোমার করছিলাম অন্ধকারের মধ্যেই, একটুখানি যেইটুখানি তোমার বাইরে আলো পড়ছিল সেইটুখানিতেই ভিডিওগুলি করেছি। আর এদিকে দেখো তোমার ডাল তরকারি বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিচ্ছি, কারণ ওরা রাত্রে খাবে, নষ্ট হয়ে যাবে। এত গরমে কি আর জিনিস থাকে, ফ্রিজে তো রাখবো না, ওরা ফ্রিজের জিনিস খায় না, তোমাদের এর আগেও জানিয়েছি। আর এদিকে দেখো পাস্তাটা তোমার বের করে রেখেছি, ওরা এখন পাস্তা খাবে। ছেলেরা বললো যে মা একটু পাস্তা করো, পাস্তাটা তোমার ঘরেই ছিল। আর একটু তোমার গাজর আর পেঁয়াজ দেখো ঘর থেকে কেটে নিয়ে এসেছিলাম, এখানে বসে একদমই কাটতে পারছি না, পুরো দেখো ঘেমে স্নান হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। আর একটু চা করব, চাটা খাইনি এখনও, ওদের আগে করে দিই তারপরে চাটা খাবো। আর তোমরা তো জানো আমি চা একটু ধীরে সুস্থে বসে খাই। আর ছোটো ছেলে ঘরে বসে পড়ছে, আর শাশুড়ি একটু শুয়ে রয়েছে, শাশুড়ি এখনও ওঠেনি, তাই ভাবলাম থাক শুক, শাশুড়ি এখন তো ওনার কোনো কাজ নেই। তাহলে চলো আমিও চাটা করতে থাকি আর ওদের টিফিনগুলি রেডি করতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। চলো এবার পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে পাস্তাগুলি তোমার সিদ্ধ করে নেব। দেখো ওদের দুজনের মতনই করেছি, শাশুড়িও ভালোবাসে, তো শাশুড়ি বললো না আমি খাবো না, তাই ওদের দুই ভাইয়ের জন্যই বসিয়েছি। আমি সেরকম একটা পাস্তা ভালোবাসি না, তাই আমি আমার জন্য আর করিনি। এদিকে ওইদিকে তোমার ভাজাটা বসিয়ে দিলাম, বিট গাজর আর পেঁয়াজ, বিনসটা ছিল না। আর ওদিকে আমার চাটাও একটু বসিয়ে দিয়েছি, অনেকটাই তোমার সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম চাটাও বসিয়ে দিই। আর পাস্তা করতে তো তোমার বেশি সময় লাগে না, তাই ওই জন্য চাটাও বসিয়ে দিলাম। আর এদিকে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম, ভালো করে একটু দেখো নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো তোমার সসটা, মানে টমেটো সস যেটা আছে সেটাই দিয়ে দেব। দেখো রেডি হয়ে গেল পাস্তা, এবার ওদের দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা।